This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে নজর রাখবো, এখনো অধরা বাঘিনী। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় অঞ্চলে রয়েছে জিনাত। 50 মিটার জায়গা বদল করেছে জিনাত। পরিস্থিতির খোঁজ নিতে বান্দোয়ানের রাইকা পাহাড়ের কেশরা জঙ্গলে বন দফতরের আধিকারিকরা, পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, জেলার বন বিভাগের আধিকারিকদের সঙ্গে জঙ্গলে শিমলিপাড় রিজার্ভ ফরেস্টের বিশেষ দলও। আরও বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে সহকর্মী তপন হালদার রয়েছেন পুরুলিয়া থেকে। তপন, দেখো, ঘন্টাখানেক আগে জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এবং সিসিএফ বিদ্যুৎ সরকার, জেলার বনাধিকারিক অঞ্জন গুহ, এরা তিনজনেই ভেতরে গিয়েছিলেন ওই যেখানে বাঘের অবস্থান রয়েছে তার থেকে একটু দূর থেকে। বাঘের অবস্থান এখনো পর্যন্ত সকালে যে জায়গায় ছিল সেই জায়গাতেই রয়েছে। বলা যায় দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল যে জায়গায় ছিল সেই জায়গা থেকে 50 মিটার দূরে এখন অবস্থান করছে এই বাঘিনী। ফলত সেই বাঘিনীকে আবার নতুন করে নতুন করে খাবার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং বেশ কিছু শূকর এবং ছাগল নিয়ে আসা হয়েছে এবং বাছুর নিয়ে আসা হয়েছে, যে এইভাবে ট্র্যাপে যদি পড়ে কোনোভাবে যদি এই বাঘিনীকে খাঁচাবন্দি করা যায়। পাশাপাশি ব্যাঘ্র প্রকল্পের, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বন দপ্তরের লোকজন রয়েছে, উড়িষ্যা থেকে বিশেষ দল এসছে, পাশাপাশি জেলার যে বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা রয়েছে তারা ঘটনাস্থলে রয়েছে। সব দিকটাই নজর রাখা হচ্ছে যাতে এই বাঘিনীর স্থান পরিবর্তন কোনোভাবে না করতে পারে। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আমরা সব ব্যবস্থা করছি, যদি খাঁচায় আসে বা সামনে আসে তাহলে ওকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করা হবে। কাছে এসেছিল ওটাই, এখন খাবার ছাড়া ওকে ধরার আর কোনো রাস্তা নেই। ফরেস্টের যে এসওপি আছে সেটা মেনে চলার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট এক্সটেন্সিভলি প্রচার করছে, এটা নিয়ে সতর্কবার্তা দিচ্ছে সকলকে। আমরা আমাদের তরফ থেকে ফরেস্ট যেরকম আমাদেরকে অ্যাসিস্ট্যান্স চাইছে আমরা সেগুলো করছি। আমাদেরও যে গ্রামের বিভিন্ন আমাদের লোকজন আছে তাদের দ্বারা আমরা সতর্কবার্তা দিচ্ছি। পরিস্থিতি এখনও ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্টে সকলে আছেন, ওনাদের যারা যা মেজার্স নেওয়া সেগুলো নিচ্ছেন। আমরা শুধুমাত্র অ্যাসিস্ট করার জন্য পরিস্থিতি একবার দেখার জন্য এসেছিলাম।